রাত বাজে প্রায় 12টা, তুমি রান্নাঘরে এখনো ঠুকঠাক ঠুকঠাক কাজ করেই যাচ্ছ। কি এমন কাজ করতেছো তুমি রান্নাঘরে? এই যে চাল বাছতেছি, ভাত রান্না করতে হবে না, সেহরি খেতে হবে না। এই রাত বাজে প্রায় 12টা, তুমি এখনো এই ভাত রান্না করে পারোনি, তরি তরকারি রান্না করে পারোনি, তাহলে তুমি কখন ঘুমাবা তুমি? সব রান্না বান্না করে ঘুমাবো, আমি তো আর এখন ঘুমাতে যাই নাই। চাল বাছতেছি, ভাত চড়াবো, আর এদিকে চিংড়ি মাছ ভুনা করতেছি, মাছ ভুনা প্রায় হয়ে গেছে। তা তোমার চাল বাসার কি আছে? আমি তো ভালো চাল নিয়ে আসি বাজার থেকে। আমি জানি তুমি বাজারের সব থেকে দামি চালটা নিয়ে আসো, কিন্তু দামি চালেও পোকা থাকে, তুমি কি তা জানো? আচ্ছা, তা তুমি এই চাল এখন বাঁচতেছো কেন? তুমি দিনের বেলা বেছে রান্না বান্না করে রাখতে পারো না? কি করো কি দিনের বেলা, আমি তো বুঝে উঠতে পারি না। নিজেই আজকে সন্ধ্যার সময় বলতেছো যে তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, রমজান মাসে অনেক কাজের প্রেসার বেড়ে গেছে, আবার তুমিই এখন বলতেছো যে কি এমন কাজ করি। মানে একই পুরুষ মানুষ, তুমি এক এক সময় কি এক এক রকম কথা বলো? না মানে আমি আসার পরে দেখি তুমি শুধু কাজ করেই যাও করে যাও, আমি মাঝে মাঝে ভাবি তুমি রোবট না অন্য কিছু, কিন্তু তুমি দিনের বেলায় করোটা রোবট কি? না অন্য কিছু, আমি তো বলো দিনের মানুষ বেলায় নাকি অফিস, রোবট? আমি তো কথাও দিনের তো বেলায় ঠিক মতন অফিসে বলতে থাকি। পারো না। না সে ঠিক আছে, তুমি মানুষ নাকি রোবট? এখন হ্যাঁ। কথা হচ্ছে আমি তো দিনের বেলা অফিসে থাকি, তুমি দিনের বেলায় এই কাজগুলা করে রাখতে পারো না, না কি আচ্ছা করো? আচ্ছা, সকাল থেকে আমি আমার শিডিউলটা তোমাকে আমি দেই। সকালে ঘুম থেকে উঠেই 8টার সময় ছেলেকে নিয়ে কোচিং এ যাই, কোচিং থেকে ছেলের স্কুলে যাই, স্কুল থেকে বাসায় আসি দুপুর 3টার সময়, 3টার সময় এসে ছেলেকে গোসল করায়, ভাত খাওয়ায়, তারপরে 4টা বেজে যায়, 4টার সময় আসি ইফতারি রেডি করতে। ইফতারি রেডি করে অন্যান্য দিন ইফতারি এক চুলায় বানাই, আর এক চুলায় সেহরি রান্না করি। কিন্তু আজকে তো তুমি অফিসে যাওয়ার সময় কি বলছিলাম যে খিচুড়ি আর গরুর মাংস খাবার, এই জন্য তো আজকে এই রাত্রে খিচুড়ি আর গরুর মাংস রান্না করছি। তা আমি আজকে বলছি বলে কি আজকেই রান্না করতে হবে? ছুটির দিনে রান্না করতে পারতা, শুক্রবার রান্না করতে পারতা, তাহলে তো হয়ে যেত। তুমি যেভাবে বললা যে তোমার খিচুড়ি আর গরুর মাংস খেতে ইচ্ছা করতেছে, তাতে আজকে রান্না না করলে আমি তো নিজেও মনে থেকে শান্তি পাইতাম না। আর আমার কাছে কেউ কোনো কিছু খাইতে চাইলে আমি না খাওয়ানো পর্যন্ত আমার শান্তি লাগে না। এখন তোমার যে আমি সারাদিনের কাজকর্ম কথা শুনলাম, আর এখন রাত 12টা বাজে, তুমি এখনো ভাত রান্না করে পারোনি, তরকারি প্রায় হবে হবে ভাব, এসব রান্না করতে করতে তো তোমার রাত 1টা 1:30 বাজবে। তখন কখন ঘুমাবা? আবার ভোর রাত্রে সেরিতে উঠবা, ওই সেরিতে উঠে নামাজ কালাম করে বাজবে 6টা ঘুমাইতে, আবার 7:30 8টার দিকে উঠে ছেলেকে নিয়ে রেডি করে স্কুলে নিয়ে যাবা, তাহলে তোমারও তো একটু রেস্টের দরকার আছে। এখন রোজার মাসে এরকম একটু শিডিউল উলটপালট হয়ে যায়, অন্যান্য সময় তো সমস্যা হয় না। আর আজকে তো এই যে সন্ধ্যা রাত্রে খিচুড়ি গোশ খাওয়ার কারণে সেহরির জন্য আলাদাভাবে রান্না করতে হচ্ছে না, অন্যান্য দিন তো একবারেই রান্না করি, তাড়াতাড়ি হয়ে যায়। এ যাবৎকালে এতগুলো 10টা রোজা চলে গেছে, কখনো দেখছো এত দেরি হইতে? তোমার যে পরিমাণে কাজের চাপ দেখতেছি, না না আমি তাই দেখতেছি যে তোমার যে এত পরিমাণে কাজের চাপ, তা তুমি যদি একটু রেস্ট না নাও, তুমি তো এরপরে অসুস্থ হয়ে পড়বা। আরে আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। আর তুমি অসুস্থ হয়ে পড়লে তোমার সেবা যত্ন করবে কে? তুমি তুমি আসো না? না সেটা ঠিক আছে, কিন্তু আমি অফিসে যাই, তারপরে আমি তো সবসময় বাসায় থাকি না, মানে তুমি একটু যদি নিজের নেও নেও হইছে, তুমি যদি এখন এত কথা বলো আমার রান্নায় আরো দেরি হয়ে যাবে, আমার কাজে দেরি হইলে ঘুমাইতে আরো দেরি হয়ে যাবে, সেরে উঠতে আবার কষ্ট হয়ে না, যাবে। তা নিজের প্রতি তো নিজেও একটু খেয়াল রাখবা, না হইলে তুমি অসুস্থ হয়ে পড়লে তো পুরো সংসারটা অচল হয়ে পড়বে, সেটা তো বুঝতে আচ্ছা, হবে। আমি খেয়াল রাখবো, আল্লাহ ভরসা। তুমি এখন যাও, আমি ধীরে সুস্থে কাজ করে আসতেছি ঘুমাতে, তুমি আর তোমার ছেলে ঘুমায় পড়ো, যাও। তুমি না গেলে ছেলেও ঘুমাবে না, আর এত রাত হয়ে গেছে, না ঘুমালে সকালে ওরও উঠতে কষ্ট হবে।